আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি, খতিব, মসজিদুল ইলাহ, রেডিও কলোনি, সাভার, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত মোহতারাম, আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই। সেটা হলো যে গর্ব অহংকার, যে গর্ব অহংকারটা কি এবং ওইখান থেকে আমাদের উত্তোলনের উপায়টা কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত মোবারকবাদ জানাই যে সুন্দর একটি বিষয় আপনি এবং টেলিভিশন কর্তৃপক্ষ পছন্দ করেছেন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ইবলিসের সৃষ্টি কিন্তু একটা জায়গায়, সেটা হলো কিবর। ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন যে ফাসাজাদু, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, ইল্লা ইবলিসা, শুধুমাত্র ইবলিস। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি সেজদা করলে না? ইবলিস সে বলল, খালাকতাহু মিন তিন, তাকে মাটি থেকে সৃষ্টি করা হলো, ওয়া খালাকতানি মিন নার, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। কাজী আগুন মাটিকে পোড়াতে পারে, আগুনের শক্তিটা বেশি। এই সে অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে এত মর্যাদা, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাকে একেবারে চুরমার করে ফেললেন। সে ইবলিসে পরিণত হয়ে গেল, যার ঠিকানা স্থায়ীভাবে জাহান্নাম। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে আত্মাটা দিয়েছেন, মানুষ কেন শ্রেষ্ঠ, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যাদের তাকওয়া বেশি তারাই বেশি মর্যাদাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিসে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইয়াদখুলুল জান্নাহ, একেবারে জান্নাতেই প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন, যার অন্তরের মধ্যে এক সরিষা দানাও এই অহংকার থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতে প্রবেশ করবে না। কত মারাত্মক কথা, এটা অহংকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও উদাহরণ দিলেন যে অহংকার হলো আগুনের মতো, আর তার আমলটা হলো কাঠ। আগুন যেমন করে একটা কাঠকে পুড়ে কয়লা করে দেয়, ঠিক অহংকারটাও হচ্ছে আগুনের মতো, তার জীবনের সমস্ত আমলগুলো পুড়ে ছারখার করে। দেখুন, একজন ভালো আলেম হতে পারে, একজন ভালো ইমাম হতে পারে, একজন ভালো মহিলা হতে পারে, ভালো ছাত্রী হতে পারে, ভালো মা হতে পারেন, সে জান্নাতি। কিন্তু তার মনের ভিতরে যদি সামান্য এই অহংকারটা দানা বেঁধে যায় যে আনা আকবার মিনহুম, আমি তো তার চেয়ে বড়, আমার স্বামী তার চেয়ে বড় চাকরি করে, হ্যাঁ, আমার মেয়ে তার চেয়ে ভালো রেজাল্ট করে, আমার মেয়ে, মানে একটা হচ্ছে তার আত্মতৃপ্তি, আরেকটা হচ্ছে অহংকার। হ্যাঁ, প্রতিবেশীর সাথে রূঢ় আচরণ করে, তার অহংকার, দেমাগ, এগুলো যখন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুবই অপছন্দ করেন। এমনকি এরা জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। আল্লাহ পাক এদের ব্যাপারে খুব কঠিন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরও বলেছেন যে তোমরা কি লবণ দেখেছ? এই যে লবণ যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, এর কোনো অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি করে এই সমাজে যারা পয়সাওয়ালা, যারা জ্ঞানী, যারা সমাজে বিত্তবান কিংবা ক্ষমতাধর কিংবা খুব ভালো শিক্ষক, যেই হোক না কেন, সে যদি অহংকার করে, দেমাগ দেখায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে কোনো সময় ওটা ওই লবণের মতো পানিতে ছেড়ে দিবেন, আর নিমিষেই সে একেবারে মিশে শেষ হয়ে যাবে। ঠিক মানুষের জীবনটাও সেই রকম। এই জন্য কোনো অবস্থাতেই আপনার অহংকার করা ঠিক নয়, কেননা এটা আল্লাহ পাক, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক হচ্ছেন জামিল, আল্লাহ সুন্দর। আর তার জাতি যারা সৃষ্টি করেছেন, এই জাতিকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন।
এই জন্য সৃষ্টি করলেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, যাতে করে সে কোনো ধরনের অহংকার কিবর না করে। এছাড়া এই যে অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয়, আমরা যে ইবাদতগুলো করি, অহংকার থেকে দূরে থাকতে হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আল ইখলাস বিল্লাহ। আপনি যদি অহংকার থেকে বাঁচতে চান, আপনার সমস্ত কাজগুলো হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। লিরিদা এ রব্বি। আপনি চোখে দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনি ভালো খেতে পারতেছেন, পড়াশোনা করতে পারতেন, আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য যা দিয়েছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত এগুলো আরো বাড়ায় দিবেন। আর যদি অহংকার করো, অস্বীকার করো, দেমাগ তাকাব্বুরি দেখাও, আল্লাহ পাক বলেন তাহলে আমি আযাবিন শাদীদ, দুনিয়ায় কঠিন আযাব আছে আর পরকালে তো আযাব আছেই। দুনিয়াতে আল্লাহ পাক জিল্লতি দিবেন, লাঞ্ছনা দিবেন, প্রতিবেশী থেকে লাঞ্ছনা দিবেন। সেজন্য কোনো অবস্থাতেই আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজ করা যাবে না। এক নম্বর শর্তই হচ্ছে অহংকার থেকে বাঁচতে হলে আসলে আমি কার জন্য করব? আমি তো আল্লাহর জন্যই করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, আমার সলাত, আমার কোরবানি, আমার সিয়াম, আমার যা আছে সবই তো আল্লাহর জন্য। এই যে দেখুন, আমরা বন্যায় গেলাম, বন্যাতে দেখলাম কত মানুষের দামি দামি গাড়ি, তারপরে তার ঘর, আহারে সেগুলো পানির নিচে গাড়িগুলো ভাসতেছে। তারপরে তার এই বিল্ডিং, কত দামি বিল্ডিং পানির মধ্যে। আসলে অহংকার করলে কি লাভ? অথচ দেখা যাবে ওই ঘরে অনেকের ঢুকতে দিত না, এত দামি ঘর। এই জন্য কোনো অবস্থাতেই অহংকার করা যাবে না। যা করতে হবে ফাতাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। মুখলিসিনা লাহুদ্দিন, দিনটা হচ্ছে যারা মুখলেস তাদের জন্য। এই জন্য এক নম্বর হচ্ছে খুলুসিয়াত, মুখলেস থাকতে হবে। দুই নম্বর হচ্ছে ইবাদত যা করব আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি, তাহলে আল্লাহ পাক আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন, আমাদের অহংকার দূর করে দিবেন। আর মান তাওয়াদুলিল্লাহ ফারাফা আল্লাহ, অপরকে সম্মান করা, এটা ইসলাম শিক্ষা দেয়। আপনি দেখবেন এই যে কলা গাছ, যেগুলোতে কলা হয়, এই কলা গাছ কিন্তু কি করে, কলা যত বেশি হয় তত গাছটা নুয়ে পড়ে। আপনি আরও দেখবেন এই যে ধানের শীষ, যেগুলোতে ধান বেশি হয় সেগুলো নুয়ে পড়ে, আর যেগুলোতে চিটা থাকে ওইটা উঁচু করে থাকে। ঠিক আমাদের সমাজেও মান তাওয়াদুলিল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়, অহংকার মুক্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সে কিন্তু জানেও না, দেখা গেল সে মরে গেলে এত মানুষ কোত্থেকে জানাজায় আসে, সে মানে সে নিজেও ভাবে নাই যে তার জানাজায় এত লোক আসছে, অথচ তার জন্য অনেক মানুষ দোয়া করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জানাজায় আলেমরা বেশি যায়, যার জানাজায় লোক বেশি হয়, তাই সে বেশি দোয়া পায়, আর আল্লাহ ওই দোয়ার কারণে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমার তো এন্ড অফ দ্য ডে, আমার দিনের শেষ হচ্ছে আমি একজন দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য একজন সাধারণ মানুষ। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা ইবাদতটা যা করবো আল্লাহর জন্য, মানুষকে কাছে ডেকে নিব, বিনয়ী হব। আমার যা আছে এটা আজকে আমার আছে, কালকে আমার নয়। সেই জন্য আমরা সর্ব অবস্থায় এটা চেষ্টা করব। আর দূরে রাখতে হবে সবসময় শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকা। কারণ শয়তান যখন জাহান্নাম থেকে আল্লাহ তাকে জান্নাত থেকে যখন বের করে দিলেন, তখন শয়তান বলেছে ফিল আমাম, আমি সামনে থেকে, অফিল খাল, পিছন থেকে, আল ইয়ামিন, ডান দিক থেকে, শিমাল, বাম দিক থেকে, উঁচু থেকে, নিচ থেকে, আমি সর্ব অবস্থায় ওয়াসওয়াসা দিতে থাকবো। অহংকারের ওয়াসওয়াসা, কিবরের অহংকার, গর্ববোধে, তারপরে সব দিক দিয়ে আমি অহংকার, গীবতের ওয়াসওয়াসা দিব। এমন কোনো কিছু নাই যে সবকিছুই শয়তান ওয়াসওয়াসা দিবে। আর আল্লাহ পাক বলে দিলেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর খবরদার, এই শয়তান যেভাবে অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, তোমরা এইরকম করবে না। বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, যারা দেখছেন বা দেখবেন, যে অবশ্যই মা বোনদের সব কিন্তু জান্নাতি, কিন্তু মা বোনদের অহংকারটা একটু বেশি। অনেকে অহংকারটা প্রকাশ করেন, অনেকে প্রকাশ করে না। এই অহংকার থেকে দূরে থাকা, বিশেষ করে স্বামীর সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে একটু অহংকার মুক্ত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে একটি স্বাধীন, একটি সুন্দর এবং পরকালমুখী জীবন আল্লাহ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনার কাছ থেকে অনেক
গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক, আমরা আজকে অহংকার বিষয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।